এটি একটি সমস্যা যেটা একদিনে শুরুও হয়নি, একদিনে শেষও হয়ে যাবে না। আপনারা জানেন যে যখন এটা প্রথম স্টেজ শুরু হয়েছিল, এখানে বিষয়টা হচ্ছে এরকম। আরাকান আর্মিকে তো ওই দেশের সরকার, যে দেশে তারা কাজ করছে সে দেশের সরকার, এটা একটা এন্টিটি আছে, কিন্তু তারা তাদেরকে লিগাল এন্টিটি বলে স্বীকার করে না। এখন আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো অফিসিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই করি না, করতে পারিও না, কারণ নন স্টেট অ্যাক্টরের সাথে তো আমরা একটা স্টেট হিসাবে এটা আমরা করব না। বিশেষ করে যেখানে মিয়ানমারের সাথে তো আমরা তো সম্পর্ক ত্যাগ করিনি। এমন যদি হতো যে মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক ত্যাগ করেছি, অন্য একটা এন্টিটিকে নিতে যাচ্ছে, সেটা না। কাজে আমাদেরকে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। সেটাই হয়তো হোম অ্যাডভাইজার বলেছেন, তার বাহিনী তো তাদের সাথে একটু সমস্যা আছে সবসময়। এটি একটি সমস্যা যেটা একদিনে শুরুও হয়নি, একদিনে শেষও হয়ে যাবে না। আপনারা জানেন যে যখন এটা প্রথম স্টেজ শুরু হয়েছিল, আমি একজন প্রাইভেট পার্সন হিসেবে বলেছিলাম যে সমস্যাটা যেভাবে চিন্তা করা হচ্ছে যে 2-4 মাস বা 1-2 বছরের মধ্যে সমাধান করে ফেলা হবে, আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলেছিলাম যে এটা হবে না, এটা যে ধরন তাতে করে দীর্ঘ সময় লাগবে। আমি এখনও বিশ্বাস করি যে এটা অনেক সময় লাগবে, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদেরকে আলটিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে, যাতে করে এই সমস্যার আমরা সমাধান করতে পারি। সেই চেষ্টা চলতেছে, সেটা ডিটেলসে এই মুহূর্তে আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। একটা সম্পর্ক করতে চাই আপনি যে প্রশ্নটা করলেন যে আপনার পেছনে থেকেই বলি, সেটা হচ্ছে আপনি বলছেন যে আমাদের ওই পাশে যারা আছে মিয়ানমারে তাদের সাথে যোগাযোগ তাদের আছে এবং রাখার চেষ্টা করছে। এই যে গোলাগুলির যে ঘটনাটা ঘটলো, এরপরে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে কি ফরমালি? এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কী করছেন এই ঘন্টায় বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। আপনারা জানেন যে এই বিষয়টা অনেকখানি ডিল করেন ডক্টর খলিল। তিনি আনফর্চুনেটলি এই মুহূর্তে দেশে নেই, আজকে ফিরে এসেছেন মনে হয় ইতিমধ্যে। হয়তো কালকে এই ব্যাপারে আরেকটু তাদেরকে তথ্য জানাতে পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম যে একটা ফটো কার্ড দেখলাম পাকিস্তান হাই কমিশনের পেজে এবং পাকিস্তান ফরেন মিনিস্ট্রি, যে আপনার সাথে ফোন আলাপ হয়েছে। আমাদের তরফ থেকে যেহেতু কিছু জানানো হয়নি, আপনি একটু মুখে বলবেন না? এটা আপনার সাথে বৈঠক হয়েছে, একান্তে বৈঠক, সেটা রিয়াদেও কথাবার্তা হয়েছে। এত আটি ভেঙে শ্বাস না খাওয়াই ভালো না, কারণ এটা দেখুন কি দাঁড়ায়। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে, অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত 1 বছরে। আরও কিছু কিছু কাজ থাকতে পারে, আবার সেগুলি যখন যেটুকু অগ্রগতি হবে আপনারা জানতে পারবেন। এই অনেকক্ষণ যাবত চেষ্টা করছি। আরেকটা ফটোকার্ড হচ্ছে যে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত অন লেভেল ভিসা বাংলাদেশে যাবে। এটা কেন, কি কারণে বন্ধ, এটা যদি